আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহর কুদরতের জবানে ইরশাদ করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ বলেন, এ আমার হাবিব, এ আমার বন্ধু, ওগো আমার নবী, ওগো আমার দুজাহানের সরদার নবী, ওগো আমার কামলিওয়ালা নবী, ওগো আমার মাহবুবী মুস্তফা, ওগো আমার সৈয়দুল মুরসালিন, ওগো আমার খাতুমুন নবীন, শফিউল মুজতাবিন, ও আমার হাবিব, আমি আল্লাহ এই বিশ্বমণ্ডলের মালিক, আমি রব্বুল আলামিন, আমি আহকামুল হাকিমিন, এই গোটা জাহানের সৃষ্টিকর্তা পালন কর্তা, আমি আল্লাহ নিজেই আপনি নবীর জিকিরকে উঁচু করে দিলাম। জবান খুলে বলুন, আরো বড় করে বলুন। আমার ভাইয়েরা, আমার সুন্নি ভাইয়েরা, আশিকুর রাসূল আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন মহাবিস্ময়ের বিস্ময় মহাগ্রন্থ আল কোরআনের কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর তারিফের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবানে ইরশাদ করলেন, এ আমার নবী, ওগো আমার নবুয়তের সরদার, ও আমার হাবিবে মুস্তাফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকিরকে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার জিকির, আপনার আলোচনাকে আপনার জন্য উঁচু করে দিলাম, বুলন্দ করে দিলাম। একবার জবানটা খুলে বলা যায় না আল্লাহু আকবার? এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরে কবীরের মধ্যে লিখলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এই কথাই বলতে চাইলেন, ইয়া রাব্বুল আলামিন, ও আমার হাবিব, ও আমার নবী, আমি আল্লাহ, আমি রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মত দিয়ে ভরপুর করে দেব। কুল্লুহুম ইয়াসনাউনা আলাইকা, আমার নবী, ও আমার হাবিব, পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন শহর নাই, এমন কোন জায়গা নাই যেখান থেকে আমার বান্দারা আপনার প্রশংসা করবে না, আপনি নবীর মিলাদুন নবী করবে না, আপনি নবীর জশ্নে জুলুস করবে না। আমি আল্লাহ, আমি রব, আমি বিশ্ব জাহানের মালিক, আমি আল্লাহ এলান করে দিলাম, ও আমার হাবিব, আমি আপনার জিকিরকে বুলন্দ করলাম, আমি আপনার জিকিরকে উচ্চ করলাম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দর্দহীন ভাষায় এলান করে দিলেন, ও আমার নবী রে, আল্লাহ এই আয়াতের মধ্যে এই কথাই তো বলতে চেয়েছেন, ইমলাউল আলামি মানি তাবাউকা, গোটা জাহান আমার আল্লাহ আপনার অনুসারে দিয়ে ভরপুর করে দিবে, আপনার অনুসারে দিয়ে ভরপুর করে দেবে। কুল্লুহুম ইয়াসনাউনা আলাইকা ওয়া ইউসাল্লুনা আলাইকা, পৃথিবীর চতুর্দিক থেকে আমার বান্দারা আপনি নবীর, আপনি হাবিব, আপনি নবীর প্রশংসা করবে, পৃথিবীর চতুর্দিক থেকে আমার বান্দারা আপনি নবীর উপর দরুদ পাঠ করবে। একবার জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলুন। এই আয়াতের ব্যাখ্যা আমার একটু আগে আল্লামা সৈয়দ মুহাম্মদ ওসির রহমান আল কাদরি সাহেব হুজুর কেবলা ওই মা মেরার হাদিসটা রওয়ায়াত করলেন। মা মেরা বললেন, এ পৃথিবীর মানুষরা শুনো, আমি মা মেরা 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ সুবে সাদেকের সময় আমি মা আমেনা খাজা আব্দুল্লাহর ঘরের মধ্যে ছিলাম। আমি দেখলাম আমার সেকম থেকে দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা নূরের সন্তান দুনিয়ার মধ্যে আসলেন। ওই সন্তানের আলোতে আমার আল্লাহ গোটা জাহান তার আলোকিত করে দিয়েছে। উচ্চ স্বরে বলা যায় না আল্লাহু আকবার?
আকবার। আমি মা আমেনা আমার সন্তান আমার বেটা মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার কারণে এই পৃথিবীর জমিনটা এমন ভাবে আলোকিত হলো, এমন ভাবে রৌনক হয়ে গেল, এমন ভাবে আলো হয়ে গেল। আমি মা আমেনা খাজা আব্দুল্লাহর এই ছোট্ট হুজরা থেকে আমি মা আমেনা দুনিয়ার জমিনের পূর্ব পাশে একটা পতাকা দেখলাম, পশ্চিম পাশে আমি একটা পতাকা দেখলাম, আর একটা পতাকা দেখলাম আমি আল্লাহর ঘর খানে কাবার উপরে। এই হাদিসের ব্যাখ্যা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর শুভাগমনের কারণে আপনার আগে যত রাসূল নবী দুনিয়ার জমিনের জন্য এসেছিলেন, মানবতার জন্য এসেছিলেন, এরা গোটা জাহানের জন্য আসে নাই, গোটা পৃথিবীর মানুষের জন্য আসে নাই। একজন নবী দুনিয়ার জমিনে যারা আসলে একটা এলাকার জন্য, একটা সম্প্রদায়ের জন্য, একটা গোষ্ঠীর জন্য, একটা এলাকার জন্য, একটা শহরের জন্য। ও আমার হাবিব, ও আমার বন্ধু নবী, আমি আল্লাহ আপনাকে নির্দিষ্ট জায়গার জন্য পাঠাই নাই, আমি আপনাকে নির্দিষ্ট শহরের জন্য পাঠাই নাই, আমি আপনাকে নির্দিষ্ট জায়গার জন্য পাঠাই নাই, নির্দিষ্ট কওমের জন্য পাঠাই নাই, নির্দিষ্ট জাতির জন্য পাঠাই নাই। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ স্বরে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আমার নবী হলেন রাহমাতাল লিল, আমার নবী কি রাহমাতাল লিল আলামিন। আমার নবী নির্দিষ্ট জায়গার জন্য নয়, নির্দিষ্ট এলাকার জন্য নয়, আমার নবী হলেন গোটা কুল মখলুকাতের প্রত্যেকটা সৃষ্টিজীবের জন্য। জবানটা খুলে বলা যায় না আল্লাহু আকবার? আমার ভাইয়ের নবী যখন রাহমাতুল লিল আলামিন হয়ে আসলেন, গোটা বিশ্ব মানবতার জন্য আসলেন, যেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্ম, উনার শুভাগমন যদি বা মক্কা শহরে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার ছোট্ট হুজরায় আমার নবীর শুভাগমন হয়। একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম এই মক্কার জমিন পেরিয়ে, আরবের জমিন পেরিয়ে, আরবের জমিন পেরিয়ে, মক্কার জমিন পেরিয়ে, আফ্রিকার জমিন পেরিয়ে, আমেরিকার জমিন পেরিয়ে, এশিয়ার জমিন পার হয়ে এমন কোন জায়গা বাকি থাকবে না, এমন কোন জায়গা পাওয়া যাবে না যেখানে আমার নবীর ধর্ম পৌঁছায় নাই, ইসলাম পৌঁছায় নাই। কি মানে গোটা জাহান পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন শহর নাই, এমন কোন নগর নাই, এমন কোন বন্দর নাই, এমন কোন দেশ নাই যেই দেশের মধ্যে আমার নবীর দ্বীনের দাওয়াত হয় নাই, আল্লাহু আকবরের ধ্বনি হয় না, আমার নবীর রাসালাতের ধ্বনি হয় না, আল্লাহু আকবরের ধ্বনি হয় না, আযানের ধ্বনি হয় না, নামাজ হয় না, আমার নবীর রাসালাতের ধ্বনি হয় না, এরকম কোন জায়গা পাওয়া যাবে না। আমার নবীর ধর্ম, আমার নবীর ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামী মক্কার জমিন থেকে আজ গোটা পৃথিবীর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ল। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র আছে যেখানে ইসলাম পৌঁছে নেই? কোন রাষ্ট্র আছে? কারণ নিয়ে গেছেন এই আমার নবীর ১৫০০ বছর আগে। এই বছর আমরা আমার নবীর ১৫০০ বছর মৌলুদ শরীফ, আমার নবীর ঈদে মিলাদুন নবী উদযাপন করছি। জবানটা খুলে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না। কয় বছর? ১৫০০ বছর। ১৫০০ বছর আগে আমার নবী মক্কার জমিনে খাজা আব্দুল্লাহর ঘরে মা আমিনার ছোট্ট হুজরায় আমার নবী যখন আসলেন মা আমিনা বললেন, ৩টা পতাকা দেখেছিলাম, একটা দেখেছিলাম মাগরিবে, একটা দেখেছিলাম মাশরিকে, একটা দেখেছিলাম আল্লাহর খানে কাবায়। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বললেন, মা আমিনা ওঠাই দেখেছেন এই নবীর নূরে মুস্তাফা, এই নবীর সিরাত, এই নবীর আদর্শ, এই নবীর ধর্ম ইসলাম মক্কা
মক্কার জমিন থেকে একদিন বের হয়ে গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়বে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। কথা বলুন ঠিক কিনা? এবার বলুন এবার বলুন আমার ভাইরা, আজকে পৃথিবীর চতুর্দিকে ইসলামের এই দাওয়াত যে পৌঁছে গেলেন, এই দাওয়াত কারা পৌঁছিয়েছেন? আল্লাহর ওলিরা। বলুন না কারা? আরো জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন না। গোটা জাহানে মাগরিব থেকে মাশরিক, জুনুব থেকে শিমাল, এই ভূখণ্ডের ভিতরে ইসলামের তাবলীগ হয়ে গেলেন, ইসলামের দাওয়াত পৌঁছে গেলেন। এই দাওয়াতের পিছনে যারা কাজ করেছেন রুয়ে জমিনে, এরা হলো আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ হবেন? আরো বড় করে বলুন। আমরা দেখলাম সময়ের পরিবর্তনে যখন প্রেক্ষাপট পরিবর্তন হলো, যে আল্লাহর ওলিদের বদন্যতায়, যে আল্লাহর ওলিদের কারণে, যে আল্লাহর ওলিদের নিজের মাতৃভূমি ত্যাগ করে, নিজের জন্মস্থান ত্যাগ করে, নিজের এলাকা, নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি ত্যাগ করে পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়ে তাদের সিরত আদর্শ দিয়ে ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের তাবলীগ করলেন, ইসলামের আলো ভর্তিকা গোটা জাহানে পৌঁছিয়ে দিলেন। আজকে আমরা দেখলাম বাংলাদেশের জমিনে সময়ের পরিবর্তনে, কালের আবর্তনে, সময়ের প্রেক্ষাপট পরিবর্তনের পরে এজিদি মুসলমানরা, ওই এজিদি মুসলমানরা আল্লাহর ওলিদের মাজার ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন। কথা বলো ঠিক কিনা আমার ভাইরা? যাদের কারণে ইসলাম পেলাম, যাদের বদন্যতায় ইসলামের আলোতে আমরা আলোকিত হলাম, আমরা ঈমান পেলাম, কোরআন পেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম, যাকাত পেলাম, এগুলো আমার নবী এসে নবী দিয়ে গেলেন, কিন্তু আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব যারা পালন করলেন এরা হলেন আল্লাহর মহান আউলি কারাম। বাবা সিলেট শাহজালাল আমানি রহমতুল্লাহ আলাই, শাহ ফরান রহমতুল্লাহ আলাই, কানজাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আমাদের চট্টগ্রামের বারোলিয়া রহমতুল্লাহ আলাই, বদরস রহমতুল্লাহ আলাই, মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। এইভাবে গোটা পৃথিবীর জমিনে এক একটা শহরে আল্লাহর ওলিরা এরা নিজের মাতৃভূমি ত্যাগ করে ওই শহরে গমন করলেন এবং সে শহরে গিয়ে ইসলামের দাওয়াত দিয়ে গোটা এলাকা ইসলামের আলোতে আলোকিত করে দিয়েছেন। জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল যখন করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াত যখন আমার নবীর কাছে যখন জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসলেন, একটু পরে আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, ও জিবরিল যাও বন্ধুর কাছে যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে তুমি জিবরিল জিজ্ঞেস করো কাইফা রাফাতুকা, ও আমার নবী, ও আমার হাবিব, ও আল্লাহর নবী, আল্লাহ আমারে পাঠালেন আপনার থেকে জিজ্ঞেস করবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জিকিরটারে বুলন্দ করে দিয়েছেন, আপনার জন্য, আপনার খাতিরে আপনার জিকির আল্লাহ উঁচু করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার থেকে জিজ্ঞেস করবার জন্য বলেছেন। ও নবী, আপনি কি জানেন কিভাবে আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করলেন? আমার নবী বললেন, ও ভাই জিবরিল, আমার আল্লাহ ভালো জানেন, আমার রব্বুল আলামিন ভালো জানেন কিভাবে আমি নবীর জিকিরকে আমার আল্লাহ বুলন্দ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে সংবাদ প্রেরণ করলেন। আল্লাহ বললেন, জিবরিল, ও আমার জিবরিল, তুমি যাও আমার হাবিব রে আমি আল্লাহর পক্ষ থেকে এলান করে দাও। আমার বন্ধু নবীর কাছে গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে এই এলানটা তুমি শুনে দাও। আমার হাবিব রে এই এলানটা তুমি জানিয়ে দাও। ইজা যুকিরতু যুকিরিতা মাই,
ও আমার হাবিব, ও আমার বন্ধু, পৃথিবীর যেই প্রান্তে আমি আল্লাহর জিকির হবে, পৃথিবীর যেই জায়গায় থেকে আমি আল্লাহর জিকির, আমি রব্বুল আলামিনের জিকির হবে, আমি প্রভুর জিকির হবে, সাথে সাথে আমার জিকিরের সাথে আপনি নবীর জিকির হবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কিবারে আমার ভাইয়েরা, ও আমার সুন্নি ভাইয়েরা, ওগো আমার আশিক রাসূল বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকিরের সাথে আমার নবীর জিকিরকে আল্লাহ লাগিয়ে দিলেন। যে প্রান্তে আল্লাহর জিকির হয়, যে জায়গায় আল্লাহর জিকির হয়, আল্লাহর জিকিরের সাথে আমার নবীরও জিকির হয়, আমার নবীরও আলোচনা হয়। এবার বলুন, গোটা জাহানের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ল, বিকৃত হয়ে গেল। পৃথিবীর এমন কোনো দেশ নেই, এমন কোনো রাষ্ট্র নেই, এমন কোনো শহর নেই, এমন কোনো নগর নেই যেইখানে ইসলাম পৌঁছে নাই। যেখানে ইসলাম পৌঁছেছে সেইখানে নামাজ আছে কি নাই? আরো জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন, নামাজের ভিতরে আমার নবীর নাম আছে কি নাই? আরো জোরে বলুন না। যেইখানে ইসলাম পৌঁছে গেল সেইখানে আযান আছে, আযানের মধ্যে আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম, নামাজের মধ্যে আমার নবীর নাম, আযানের মধ্যে আমার নবীর নাম, নামাজের মধ্যে আমার নবীর নাম, কোরআন তেলাওয়াতের মধ্যে আমার নবীর নাম, প্রত্যেকটা জিকিরের মধ্যে আমার নবীর নাম। আমার আল্লাহ বললেন, হাবিব রে, আমি আপনার জিকির, আপনার আলোচনা, আপনার তারিফ আর প্রশংসা আমি এইভাবে করে দিলাম। প্রত্যেকটা জায়গায় গোটা পৃথিবীর জমিন থেকে আমার বান্দারা আমি আল্লাহর জিকিরের পরে আপনার জিকির করবে, নামাজের মধ্যে আপনার জিকির করবে, মিলাদের মধ্যে আপনার জিকির করবে, ঈদে মিলাদুন নবীর মধ্যে আপনার জিকির করবে, জ্যৈষ্ঠ জুলুসের মধ্যে আপনার জিকির করবে, মাহফিলের মধ্যে আপনার জিকির করবে, নামাজের মধ্যে আপনার জিকির করবে, কোরআন তেলাওয়াতের মধ্যে আপনার জিকির করবে। আমি আল্লাহর জিকির যেখানে হবে বন্ধু, আপনার জিকির সেইখানে হবে। একবার জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলুন না। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सुभान अल्लाह। আরো বড় করে বলুন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है। मुस्तफा की अजीमतों का हदी ना किनारा है, हदी ना किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है। मुस्तफा की अजीमत का हदी ना किनारा है, हदी ना किनारा है। सलातुल या जोरी पड़ी है तोहफा भी डगमगाती नैया भी। आप जब न करम कर दे तो सामने किनारा है, आप जब करम कर दे तो सामने किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है,
वो नबी हमारा है। मुस्तफा की अजीमतों का हदी ना किनारा है, हदी ना किनारा है। सलातुनिया তাহলে আমার ভাইরা, পৃথিবীর চতুর্দিকে যেখানে আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির আছে কি নাই? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কোন ব্যক্তি যদি আমার নবীর জিকির বন্ধ করতে চায়, বন্ধ করা যাবে? আরো জোরে বলুন না। কেউ যদি চায়, দুশ্মনের রসুল যদি চায়, লিল্লাহে তাকবীর বললেন, আল্লাহু আকবার, কিন্তু লিল্লাহে নারে রিসালাতের কোনো ধ্বনি নাই। এরা চায় নবীর রিসালাতকে বন্ধ করে দেওয়ার জন্য, নবীর নামকে মিটিয়ে দেওয়ার জন্য, নবীর রিসালাতের স্লোগান মিটিয়ে দেওয়ার জন্য। এরা কসমিন কালো সম্ভব হবে না। পৃথিবীর যেই প্রান্তে আমার ইসলামের আলো জ্বলে উঠলো, সেই জায়গায় কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত হবে, সেখানে ইয়া আইয়ুহান নবী আছে না নাই? আরো জোরে বলুন। এখানে ইয়া আইয়ুহার রাসূল আছে না নাই? যেখানে কোরআন আছে সেখানে আযান আছে। আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কি নাই? তাহলে আমার নবীর জিকির বন্ধ করার কোনো সুযোগ আছে? নাই। কেন? আল্লাহ বললেন, আমি ওয়ারাফানা লাকা যিকরা, আমি আল্লাহ নিজেই তো আপনার জিকিরকে বলন্দ করলাম। যেখানে আমার জিকির হবে নবীরে, সেখানে আপনার জিকিরও হবে। আরো জোরে বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার মুনিব, আপনার নবীর জিকির কখন থেকে আপনি শুরু করলেন? আপনি আপনার নবীর জিকিরটারে বুলন্দ করলেন, নবীর জন্য উঁচু করে দিলেন। ও আমার রব্বুল আলামিন, ও আমার রব, ও আমার প্রভুরে জানতে বড় মন চায়, আপনি কখন থেকে আপনার নবীর জিকিরটারে উচ্চ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কুনতু কানজান মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম গোপন বেদ। আমারে কেউ চিনতো না, আমারে কেউ জানতো না, আমাকে কেউ জানতো না। আমি ছিলাম গোপন বেদ। আমি আল্লাহ যখন ইচ্ছা করলাম, আমি আমার রুবুবিয়তকে প্রকাশ করব, আমি আমার রুবুবিয়তকে জাহির করব। আমি আমার নূর থেকে আমার বন্ধু, আমার হাবিব, আমার নবীর নূর পাককে আমি আল্লাহ তৈরি করলাম। আমি আল্লাহ এলান করলাম, কুনি মুহাম্মাদা, ও আমার বন্ধু হাবিব, আপনি হয়ে যান। আমার আল্লাহ নির্দেশ পাওয়ার পরে আমার নবীর নূর পাক হয়ে গেলেন। আমার নবী হয়ে তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহর কুদরতের দরবারে সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করলেন। আমার আল্লাহ বললেন, হাবিব, ও আমার বন্ধু, আমি তো আপনাকে এই জন্য বানালাম, এই জন্য আমি আপনারে তৈরি করলাম। ও আমার হাবিব, আমি আপনাকে এই জন্য তৈরি করলাম। আমার আল্লাহ বললেন, এবার আমার নবীর নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর পাক থেকে গোটা সবকিছু বানালেন। আমার নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। ও আমার আবু বকর, ও উসমান ফারুক, ও মাওলা আলী, আমার সাহাবারে, শুনো শুনো শুনো, তোমরা আমি নবীর এলানটা শুনিয়ে রাখো। রব্বুল আলামিন আমি নবীর সর্বপ্রথম আমি নবীর নূরে পাককে আল্লাহ তৈরি করেছেন। যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, যখন আরশ ছিল না, যখন কুরসি ছিল না, যখন লৌহ ছিল না, যখন কলম ছিল না, যখন সিদরাতুল মুনতাহা ছিল না, বাইতুল মামুর ছিল না, খানে কাবা ছিল না, কোরআন ছিল না, নাই বলতে কিচ্ছু নাই, যখন কেউ ছিল না, আমার আল্লাহ আমার নবী বললেন, সর্বপ্রথম আমি নবীর নূরকে আল্লাহ তৈরি করলেন। উচ্চ স্বরে বলুন না, আরো বড় করে বলুন না, আওয়াজ দিয়ে বলুন না। আমার নবী বললেন, এবার খালাকাল্লাহু খালাইকা মিন নূরি রব্বুল আলামিন, আমি নবীর নূরে পাক থেকে গোটা জাহান, গোটা মখলুকাত, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো,
নক্ষত্র বলো, চন্দ্র বলো, সূর্য বলো, আকাশ বলো, বাতাস বলো, পানি বলো, আগুন বলো, এই বলো সে বলো, বানাতে 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 আমার আল্লাহ 18,000 মখলুকাত সবগুলাকে আমি নবীর নূরে পাক থেকে আমার আল্লাহ বানাইয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আমার বান্দারা, আমি আমার নবী ছাড়া আর যখন কেউ ছিল না, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা কাজ করেছিলাম। আল্লাহ তুমি কি করেছিলাম? আল্লাহ রব্বুল আলামিন বললেন, এ পৃথিবীর মানব জাতিরে, আমি আল্লাহ আমার নবীর বানাইয়া আমি আমার নবীর তারিফ আর প্রশংসা করেছি। আরো জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ এলান করলেন, আমি রব্বুল আলামিন আমার নবীর বানাবার পরে আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে সর্বপ্রথম আমি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া শুরু করলাম। দুরূদ শরীফ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনার ফাইল যখন আমার নবী আমার আল্লাহ যখন হয়ে যাবে, আমার আল্লাহ আমার নবীর প্রশংসা করতেছেন, আমার নবীর তারিফ করতেছেন, আমার নবীর প্রশংসা করতেছেন। কি মানে ভাই আমার ভাইরা, আমার আল্লাহ বললেন, হাবিব আপনি হলেন মুজাম্মিল নবী, আপনি হলেন ইয়াসিন নবী, আপনি হলেন তাহা নবী, আপনি হলেন মুদ্দাসসির নবী, আপনি হলেন শাহিদ নবী, আপনি হলেন মুবাশশির নবী, আপনি হলেন নাযীর নবী, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন নবী, আপনি হলেন খাতামুন নবীন নবী। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর তারিফ আর প্রশংসা আমার নবীর বানাবার পরে যখন আসমান গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য ছিল না, গোটা জাহান যখন কেউ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর তারিফ আর প্রশংসা শুরু করেছেন। উচ্চ স্বরে বলা যায় না, আল্লাহু আকবার, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাইরে যারা বাইরে ঘুরছেন, আমাদের আল্লামা তাহিরি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব পাহাড় তুলে চলে এসেছেন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলুন। আল্লামা তাহিরি সাহেব হুজুর কাবলা কোথায় চলে এসেছেন? তাহলে এখানে আর জায়গা পাবেন? তাড়াতাড়ি যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদেরকে আমি তাড়াতাড়ি দ্রুত আমাদের মাহফিলে চলে আসবার জন্য আমি আহ্বান করছি। কেননা আমাদের আজকের মাহফিলের রৌনক, আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি মাদ্দাজিল্লাহু আলাইহি পাহাড়তলি ক্রস করছেন। জোরে বলুন মারহাবা। সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना, निकाला बहर गम से एक सफीना। सलातुनिया ঠিক আছে? আপনারা সবাই চলে আসুন। আমাদের আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব হুজুর কাবলাও উনিও তশরিফ নিয়ে আসতেছেন এবং আমাদের আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি মাদ্দাজিল্লাহু আলাইহি উনি আমাদের একেবারে কাছে চলে আসলেন। অল্প কিছুক্ষণের মধ্যে এদের নূরানি বয়ান আমরা শুনতে পাবো। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলুন না। আমরা হলাম একটু মাঠ গুছিয়ে দেওয়া, কেননা আজকে আমরা এই মাহফিলের আমরা তো এই দরবারে সংশ্লিষ্ট,
যার কারণে আমরা মাহফিলের রৌনক না, আমাদের পরে যারা এরা হলো মাহফিলের রৌনক। আমরা আপনাদের জাস্ট একটু মাঠটা গুছিয়ে দেওয়ার জন্য কথা বলা। আমাদের পরে যারা আসছেন এদের নূরানি বয়ান, নূরানি আলোচনা আপনারা শুনবেন। এখনো যারা বিক্ষিপ্তভাবে বাইরে ঘোরাফেরা করছেন, আমার বন্ধুরা, আমি আপনাদের সকলকে মাহফিলে চলে আসার জন্য আহ্বান করছি। সালাতুনিয়া ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তারানে वाला নবী, আরো জোরে, নবী তারানে वाला নবী বাঁচানে, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি নবীকে বাসন। কেন? আরে নবী তারানে वाला নবী বাঁচানে লা, নবী তারানে वाला নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি সাকারাতের বিছানা ঝিকি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কথা বলো ঠিক কিনা? সাকারাতের বিছানা ঝিকি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি তাহাকে চিনো। ভালো যদি বাসন, ভালো যদি মৃত্যুর পরে যখন তোমায় রাখিবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে চলে, ঠিক কিনা? আর মৃত্যুর পরে যখন তোমায় রাখিবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে চলে। দয়ার নবী তশরিফ পাবেন আদারে কবরে, ইয়া রাসূলুল্লাহ বলে তাই, ইয়া রাসূলুল্লাহ বলে তাই নবীকে ডাকো। ভালো যদি বাসতে হয়, ও ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, নবী তারানে वाला নবী বাঁচানে वाला নবী তারানে वाला নবী প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। সালাতুনিয়া আমার ভাইরা,
আমার আল্লাহ বললেন, এই পৃথিবীর মানুষরে তোমরা মনে করো না নবীর আসার পরে আমি আমার নবীর জিকিরকে বলন্দ করেছি, এটা মনে করিও না। যখন কেউ ছিল না, শুধু আমি আর আমার বন্ধু মুস্তাফা ছিলাম, তখন থেকে আমি আল্লাহ আমার নবীর জিকির শুরু করেছি। আরো জোরে বলুন না, আওয়াজ দিয়ে বলুন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার নবীর জিকির দিয়ে জান্নাত সাজালাম, জান্নাতের দরজা সাজালাম, জান্নাতের হুর আল গিলমানে সাজালাম, জান্নাতটারে আমি আমার নবীর নামে পাক দিয়ে সাজিয়ে দিলাম। আমি আমার আরশকে নবীর নাম দিয়ে সাজিয়ে দিলাম, আমার কুরসিকে নবীর নাম দিয়ে সাজিয়ে দিলাম। আমি রব্বুল আলামিন আমার নবী হযরত আদম আলাইহিস সালাম কি দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। আমি নবী আদমরে বলে দিলাম, ও বাবা, ও আমার আদম, দুনিয়ার জমিনে তোমরা আমার নবীর মাহবুবের জিকির তোমার আওলাদকে জানিয়ে দেবে। তোমার আওলাদকে আমি নবীর, আমার নবীর জিকির জানাইয়া দেবা। আমার হাবিবের জিকির তোমার বান্দাদেরকে জানিয়ে দেবা, তোমার উম্মতদেরকে জানিয়ে দেবা, তোমার আওলাদদেরকে জানিয়ে দেবা। আমার বাবা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার পরে তাদের থেকে যখন সন্তান হতে 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 অনেকগুলা সন্তান হলেন, আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় হলো, উনি ওনার সন্তানগুলোরে ডাকলেন, এ আমার সন্তান, ও আমার আওলাদরা শোনো, ও আমার বেটা শেষ তুমিও শোনো, আমি আদম যাওয়ার সময় হয়ে গেছে, মনে হয় অল্প কিছুদিনের মধ্যে আমি দুনিয়ার জমিন থেকে ত্যাগ করব। আমি তোমাদের বাবা আদম আলাইহিস সালাম তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই রে বাবা, আমি আদম তোমাদেরকে নির্দেশ দিয়ে যায়, এই আমার সন্তানেরা, তোমরা যখনই রব্বুল আলামিনের জিকির করবা, আল্লাহর জিকির করবা, প্রভুর জিকির করবা, মাওলার জিকির করবা, রবের জিকির করবা, আমার রবের জিকিরের পরে তোমরা আরেকটা জিকির করিও, সেই জিকিরের নাম হলো মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। কেননা আমি বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসলাম, জান্নাতের এমন কোনো জায়গা নাই যেখানে মুহাম্মদের নাম নাই, জান্নাতের এমন কোনো স্থান নাই যেখানে মুহাম্মদের নাম নাই, জান্নাতের এমন কোনো স্থান নাই যেখানে মুহাম্মদের নাম নাই। ও আমার বেটারে শুনো শুনো শুনো, আল্লাহ আমারে বানাবার পরে জান্নাতে রেখেছিলেন, আল্লাহ আমাকে নির্দেশ দিলেন, আদম জান্নাতের যাহা ইচ্ছা তোমরা ভক্ষণ করো, ওই গাছের কাছেও তোমরা যাবে না। আমি শয়তানের প্ররোচনায় পড়ে ওই গাছের ফলগুলা খেয়ে ফেললাম, আল্লাহ নির্দেশটা কিছুক্ষণের জন্য অমান্য করলাম। আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমারে পাঠাইয়া দিলেন, আমি আদম দুনিয়ার জমিনে আসার পরে একদিন নয়, দুই দিন নয়, 350 বছর। রব্বানা যুলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের মাহফিলের অন্যতম রৌনক, আজকের মাহফিলের অন্যতম রৌনক হুজুর আল্লামা শেখুল হাদিস, জননন্দিত মুফাসসিরে কুরআন, সারা বাংলাদেশের সারা জাগানো বক্তা, মুজাহিদ মিল্লাত, ফখরে আহলে সুন্নাত আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব তশরিফ এনেছেন। আমরা একবার শুকরিয়া আদায় করি, আল্লাহু আকবার। আরো জোরে বলুন। আমার আলোচনা শেষ করতে চাই, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এভাবে প্রত্যেকটা নবী আপন আপন যুগে আমার নবীর শুভ আগমনের কথা, নবীর রিসালাতের কথা আপন আপন যুগে প্রত্যেকটা নবীর উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত একটা কালামের মধ্যে এটা বলে দিয়েছেন, কালিমুন নজিব মসিহ সফি খলিল রদীব রসূল নবী अतीक वसी गनीब अली अतीक वसी गनीब अली
सना की ज़बान तुम्हारे लिए, ज़मीनो जमा तुम्हारे